দেখো চিকেনের কিন্তু তেলটা আমার বেরিয়ে এসেছে, তার মানে চিকেনটা কষেই গেছে, তাই না? এবার কি অনেকদিন পর আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিও কন্টেন্টটা কি বলো তো, আমি চিকেন রান্না করছি। সেই চিকেন রান্নাটা কিছু কিছু তোমাদের দেখাবো আর তোমাদের সাথে গল্প করবো। তার একটা ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেলি। তো দেখো, ফার্স্টে চিকেনটাকে নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিইনি, কিন্তু সাদা তেল। তার ভিতরে দিয়েছিলাম হচ্ছে তোমার লবঙ্গ, এলাচ, সাদা জিরে, আর তোমার গোটা জিরে ফোড়ন, প্লাস 2-4টে রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিকেনের পেস্টটা আমি দিয়ে ফেলি। চিকেনের পেস্টটা আমি মিক্সিতে করে ফেলেছিলাম, সেই মিক্সিতে আমি দিয়ে এবার মিক্সিতে যে চিকেনের মশলাটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে ফেললাম। মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, একটু শুকনো লঙ্কা সব একসাথে মিলিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওটাকে ভালো করে কষিয়ে নিই। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিছু দেবো, একটুখানি দেখো ঘরোয়া রান্না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু কষছে, ঠিক আছে? হাই ফ্লেম করে রেখেছিলাম। হাই ফ্লেম করে ঝটাপট করে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। এবার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে চিকেন দেবো। পটেটো কিন্তু ভাজিনি, মানে আলু কিন্তু ভাজিনি, আলু পিস পিস করে রেখেছি। একেবারে কষানোর টাইমে আলুটাকে দিয়ে ফেলবো। কোনো সময় আলু ভাজি, কিন্তু এবার আমি আলু ভাজবো না। একদম কষানোর টাইমে দিয়ে ফেলবো, তাতেই আলুটা বয়েল হয়ে যাবে। তার সাথে আমি মশলাটা কষতে থাকবো, ততক্ষণ একটুখানি নুনটা দিয়ে ফেলি আর একটু হলুদ দেব। এবার একটু হলুদ, দেখো মশলাটা কিন্তু অলরেডি অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে ফেলি। এবার একটু আমি আস্তে আস্তে করে চিকেনগুলোকে দিয়ে ফেলি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে কিন্তু একবারে টক দইটাও দিয়ে ফেলবো। দেখো অসাধারণ লাগে কিন্তু টক দই এর ভিতরে। এখন চিকেনটা যাতে সফট হয় আর খেতে যাতে টেস্টি হয়, তার জন্য কিন্তু টক দই মাস্ট। এই জন্য টক দইটা দেবো। এবার টক দইটা দেবো ঘরে তৈরি টক দইটা পেটিয়ে নিয়েছিলাম। কাঁচা টক দই কিন্তু, মানে কাঁচা দুধটাকে আমি রেখে দিয়েছিলাম। তো আগের দিনকে আমি রেখে দিয়েছিলাম, ওটাই আবার দই হয়ে গেছে। এটা এরকমভাবেও করা যায়, আবার জাল দিয়েও কিন্তু টক দই করা যায়। তো আমি এরকম করে দিয়ে রেখেছিলাম। তো সেই টক দইটা আমি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো চিকেনটা কষতে থাকুক। আমি এর ভিতরে কী দেবো জানো? এই চিকেনের ভিতরে আমি দেবো একটু এবার জিরে পাউডার। ধনে পাউডার দেবো না, জিরে পাউডারটা দিয়ে ফেলবো। 1 টিস্পুন ছোটো, আর তার 1/2 টিস্পুন দিয়ে ভালো করে এবার একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অলরেডি কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। কিন্তু তার জন্য একটু সামান্য একটুখানি ঝোলঝোল করব। সেই জন্য আমি কি করব, কষানোর পরে তারপরে জলটা অ্যাড করব। ওকে, অ্যাড করলাম কি বলো তো, সানরাইজের মিট মশলা। এটা একটুখানি দিয়ে কষাবো। তো সানরাইজের মিট মশলাটা দিলাম, দারুণ একটা টেস্ট আসে জানো কষানোর সময়। যদি একটু মিট মশলা দিয়ে তুমি কষাও,
দেখো কতটা কিন্তু জল ছেড়ে গেছে, তাই না? সাথে তো টক দইটা ছিলই, যেহেতু ঘরে পাতানো টক দই, সাথে কিন্তু আমি আর তোমার জল ঝরাইনি, টক দইটা জল শুদ্ধই কিন্তু আমি দিয়ে ফেলেছিলাম। আর সাথে তো চিকেনের জল প্লাস টক দই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কষছে। অলরেডি আমার বয়েল হয়ে যাবে, চিকেনটাও হয়ে যাবে, কষাটাই দারুণ লাগবে। কিন্তু আমি একটু ঝোল করব বলে তাই একটু জল অ্যাড করব, সেটা পরে। আমার চিকেনটা কিন্তু অলরেডি কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। তো চলো আমি দেখাতে থাকি চিকেনটা কতটা কষেছে, তাই তো? তারপরে জলটাকে অ্যাড করে ফেলবো। ওকে, দেখো চিকেনের কিন্তু তেলটা আমার বেরিয়ে এসেছে, তার মানে চিকেনটা কষেই গেছে, তাই না? এবার কি করব, জলটাকে অ্যাড করব। দেখো কত তেল বেরিয়ে গেছে। এটা হলো টক দই, তো তেল আছে, সাথে চিকেনের একটা তেল আছে, আর তোমার তেল তো দেওয়াই হয়েছে, সব মিলিয়ে কিন্তু বেশ খানিকটা তেল হয়েছে। চলো আমি জলটাকে অ্যাড করে ফেলি। এবার আমি কেটলিতে হালকা উষ্ণ গরম জল করেছিলাম, সেই জলটাকে দিয়ে ফেললাম। ঠিক আছে, তো জলটাকে আস্তে আস্তে করে দিয়ে তারপর একটু ফুটতে আমি দেব। ব্যাস, আর কিছুটা আমি জল অ্যাড করে ফেলবো, দিয়ে একটু ফুটতে দেব। ওকে, আর কিছুটা সামান্য একটুখানি জল দিয়ে ফেললাম। এবার জলটা দিয়ে আমি চিকেনটাকে একটু ফুটতে দেব। তো ফুটে গেলে অলরেডি কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে, তাই না? তো আস্তে আস্তে করে এবার ফ্লেমটাকে একদম সিম করে ঢেকে দিয়ে রাখবো। ঢেকে দিয়ে ফুটে গেলে, চিকেনটা হয়ে গেলে, একটু ঝোল ঝোল করবো, আমি তোমাদেরকে বলেইছিলাম, তারপর নামিয়ে ফেলবো, সেটা আবার মিট মশলা দিয়ে। ওকে, তো আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার একটু মিট মশলা, সানরাইজের মিট মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এটাকে, এই যে জলটা আছে না, এই জলটা কিন্তু একদম টেনে যাবে। হ্যাঁ, মানে যতটা টানার, একদম জল জল থাকবে না, দেখবো একটু ড্রাই ড্রাই। যখন আমি খাবো তখন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই মিট মশলাটা দিয়ে আপাতত নামিয়ে ফেলছি। তো এতটা থাকবে না, একদম গ্রেভি হয়ে যাবে। তো এতটা একটুখানি দেখো এরকম করে নামিয়ে ফেলছি। তারপরে যখন আমি খাবো তখন কতটা গ্রেভি হয়ে যাবে তোমরা কিন্তু দেখবে, কালারটা অসাম আসবে। ওকে, তো চলো টাটা।